মনোজিৎকে কলেজের অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হয়েছিল, যার নেপথ্যে ছিল কলেজের পরিচালন সমিতি, যে পরিচালন সমিতির সভাপতি তৃণমূল বিধায়ক অশোক দেব। মনোজিতের অ্যাপয়েন্টমেন্ট লেটারেও সই ছিল এই তৃণমূল বিধায়ক অশোক দেব ও কলেজের ভাইস প্রিন্সিপালের। এবার আপনাদের সামনে রাখবো ভাঙড়ের ছবি। সেখানে অস্থায়ী কর্মী পদে নিয়োগ করা হয়েছে তৃণমূলের নেতা কর্মীদের, এবং সেখানে তৃণমূল নেতৃত্ব সাফাই দিচ্ছেন যে ওরা গরিব, কাজ করছে অনেক আগে থেকেই। কলেজের নেতাদের চাকরি নিয়ে এমনটাই দাবি করেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল করে মানেই সবাই যে মনোজিৎ তা তো নয়। অর্থাৎ বুঝতেই পারছেন, ভাঙড় কলেজও সেই মনোজিৎ মডেল। কলেজের অস্থায়ী কর্মী পদে একাধিক তৃণমূল নেতা কর্মী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, হিন্দল দে এবং সুকান্ত মুখোপাধ্যায়। প্রথমেই যাব হিন্দলের কাছে। হিন্দল, এখানে তৃণমূল নেতৃত্ব ঠিক কি দাবি করেছে আর ঠিক কি ঘটেছে জানাও আমাদের। একেবারে তোমাকে বলে রাখি যে ভাঙড় মহাবিদ্যালয়, সেই ভাঙড় মহাবিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট খুললে এখনও যেটা দেখা যাচ্ছে যে অস্থায়ী কর্মী হিসেবে বেশ কয়েকজনের নাম রয়েছে, যার মধ্যে প্রায় 8 জন। তারা কিন্তু প্রত্যেকেই তৃণমূল নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। তাদের মধ্যে উল্লেখযোগ্য তোমাকে বলে রাখি যে একজনের নাম রয়েছে যার নাম চিরঞ্জিত মণ্ডল ওরফে রাজু, যিনি কিনা ভাঙড় 2 নম্বর ব্লকের ভোগালী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন সোমা মণ্ডল, সেই সোমা মণ্ডলের স্বামী এবং তৃণমূলের নেতা এই চিরঞ্জিত মণ্ডল, তিনি কিন্তু এখানে অস্থায়ী কর্মী হিসেবে চাকরি করছেন। তার পাশাপাশি এখানে কিন্তু জাকির খান, সে হচ্ছে প্রাক্তন জিএস এই কলেজেরই, জাকির খান এখানে চাকরি করছেন। এমনকি যে জেলা পরিষদের এক্স মেম্বার, তার ছেলে রয়েছেন খায়রুল মীর, সে এখানে চাকরি করছে। এরা প্রত্যেকে অস্থায়ী পদে চাকরি করছে। এরকম একাধিক নেতৃত্ব তারা কিন্তু রয়েছে যারা ভাঙড় মহাবিদ্যালয়ে চাকরি করছেন, এবং মহাবিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু স্পষ্টভাবে তাদের ছবি এবং তারা কোন পোস্টে চাকরি করছেন সেটাও কিন্তু উল্লেখ করা রয়েছে। এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনা প্রসঙ্গে স্থানীয় যে এখানকার ভাঙড়ের যিনি পর্যবেক্ষক এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, তিনি যেটা স্পষ্টত বলছেন যে তৃণমূল কংগ্রেস করে বলে বা অস্থায়ী কর্মী হিসাবে থাকা মানেই যে সকলে মনোজিৎ মিশ্র, তেমনটা কিন্তু নয়। তারা দীর্ঘদিন ধরে, এই পঞ্চায়েত প্রধানের স্বামী দীর্ঘদিন ধরে 2011 থেকে চাকরি করছেন এখানে অস্থায়ী কর্মী হিসাবে। এছাড়াও যারা চাকরি করছেন তারা কিভাবে, এখানে কি স্বজন পোষণ হয়নি? তার বক্তব্য যে এখানে কিন্তু কোনো স্বজন পোষণের বিষয় নয়, এরা গরিব মানুষ, সেই কারণে চাকরি করছেন। কিন্তু এরা প্রত্যেকেই তৃণমূলের সক্রিয় কর্মী এবং নেতৃত্বও রয়েছেন তাদের মধ্যে অনেকে। সেই বিষয়টা কিন্তু একেবারে উঠে আসছে। যদিও আজকে কলেজে কিন্তু এখানকার যিনি প্রিন্সিপাল তিনি নেই, তিনি এখানে রিটায়ার করেছেন। তার জায়গায় টিআইসি যিনি রয়েছেন তিনি আজ কলেজে আসেননি, তার সঙ্গে কোনো রকম সাক্ষাৎ হয়নি। এবং পরিচালন সমিতির, অর্থাৎ কিনা গভর্নিং বডি যিনি রয়েছেন, তিনি কিন্তু যেটা স্পষ্টত বলছেন যে এখানে কিন্তু এই ভাঙড় মহাবিদ্যালয় যারা চাকরি করছেন তারা কিন্তু অনেকেই অনেক দিন আগে থেকে চাকরি করছেন। যারা নতুন পেয়েছেন তারা তৃণমূল কংগ্রেস করলেও কলেজের মধ্যে বা ইউনিয়নে তারা যান না, কলেজে কোনো রকম তৃণমূল কংগ্রেস সংক্রান্ত কোনো রকম কোনো আলোচনা তারা করেন না। তারা তৃণমূল কংগ্রেস কর্মী হতে পারেন, কিন্তু তারা সক্রিয়ভাবে কলেজের ভেতরে কোনো রকমভাবেই কোনো তৃণমূল করেন না। কিন্তু এই বিষয়ে কলেজের কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম কোনো বক্তব্য আমরা পাইনি, কেননা টিচার ইনচার্জ তিনি নেই এবং বাকি যারা রয়েছিলেন তারা কেউই মুখ খুলতে নারাজ। এবং যে পঞ্চায়েত প্রধানের স্বামী তিনি যেটা বলছেন, তিনি এই বিষয়ে কিছু বলবেন না। এবং যারা কাজ করছেন তাদের মধ্যে যে কজনকে আমরা ধরেছিলাম তারা কিন্তু কেউ মুখ খুলতে নারাজ রয়েছেন। যদিও তৃণমূল নেতৃত্ব বলছে যে তৃণমূল কংগ্রেস করা মানে বা অস্থায়ী কর্মী হিসাবে যে চাকরি করা মানেই যে তারা মনোজিৎ মিশ্র, তা নয়। তারা নিরাপত্তার দিকটা খতিয়ে দেখছেন এবং আগামী 10 তারিখ এই ভাঙড় মহাবিদ্যালয় তারা কিন্তু নতুন করে একটা মিটিং ডাকবেন, গভর্নিং বডি মিটিং হবে এবং সেখান থেকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হবে, তেমনটাই তারা স্পষ্ট করেছেন। একেবারে হিন্দল, অর্থাৎ বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে যারা টিএমসিপি করবে তাদেরই কি কলেজে চাকরি হয়ে যাবে? অন্তত বিভিন্ন জেলায় মনোজিৎ মডেল সামনে আসার পর এই প্রশ্নটাই বড় হয়ে দেখা দিচ্ছে। ঠিক যেমন ভাঙড় কলেজের অস্থায়ী কর্মী পদে একাধিক তৃণমূলের নেতা কর্মীকে দেখা যাচ্ছে, কলেজের অস্থায়ী কর্মী পদে পঞ্চায়েত প্রধানের স্বামী কাজ করছেন। আর এখানেই প্রশ্ন হচ্ছে, টিএমসিপি করলেই কি কলেজে চাকরি হয়ে যায়? কি বলছেন এই প্রসঙ্গে শওকত মোল্লা, দেখুন। প্রথম বলি, সবাই তো আর মনোজিৎ নয়। আর দ্বিতীয়ত, একজন সাধারণ গরিব ছেলে সে যদি সেখানে কাজ করে, তার পিছনে কিন্তু টিএমসিটা লেখা নেই। যে কোনো গরিব মানুষ তারা দীর্ঘদিন ধরে এখানে কাজ করছে, ফলে এতে অসুবিধার কি আছে আমি তো জানি না, আর অসুবিধা কিছু আছে বলে আমি অত মনে করিনি। ভোগালী 2 গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানের স্বামী
তিনি পর্যন্ত অস্থায়ী কর্মী। দেখুন সে 2011 সাল থেকে কাজ করে, আর আজকে হলো 2025 সাল, প্রধান হয়েছে 2023 সালে। তা যদি কেউ প্রধান হয় তাহলে তার স্বামী বা তার ভাই তাহলে কোনো পদে থাকতে পারবে না। এটা আবার কোন আইন, আমি তো কিছু বুঝতে পারছি না। আমি মনে করি এটাতে কোনো অন্যায় নেই। যে কোনো আমাদের মূল লক্ষ্য হলে এই যে দ্বিতীয় মনোজিৎ না জানা কেউ কোনো কলেজে হয়, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এবং আমি ধন্যবাদ জানাবো কলকাতা পুলিশকে যে তারা দক্ষতার সঙ্গে তাদেরকে গ্রেপ্তার করেছে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করছে। অর্থাৎ বুঝতেই পারছেন জেলায় জেলায় এই মনোজিৎ মডেলের একেবারে দাপাদাপি, যেখানে তৃণমূল নেতৃত্বের তরফে যেটা সাফাই দেওয়া হচ্ছে, তৃণমূল করে মানেই সবাই মনোজিৎ, তা তো নয়। ওরা গরিব, কাজ করছে, অনেকে আগে থেকেই করছে। কলেজে নেতাদের চাকরি নিয়ে এরকমই তৃণমূল নেতৃত্বের তরফে দাবি করা হচ্ছে। এরা 2011 সালের আগে থেকেই আছে। এই যাদের নাম আপনি বললেন, এরা 2011 সালের আগে থেকে আছে। গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী তারা ক্যাজুয়াল স্টাফ হিসেবে তারা কাজ করে এবং সেখানে আপনার এদের কোনো কলেজে কোনো রাজনৈতিক পরিচয় আছে বলে আমার জানা নেই। এরা কলেজের কর্মী হিসেবে কাজ করে এবং চিরঞ্জিত মণ্ডল তার ওয়াইফ প্রধান, কিন্তু সে ব্যক্তিগতভাবে সে কলেজের একজন স্টাফ। আমি সেই স্টাফ হিসেবেই তাকে চিনি না। গভর্নিং বডি থেকে এটা অ্যাডহক বেসিসে কিছু, আসলে আমাদের স্টাফ কম থাকায় কিছু অ্যাডহক ডেলি রোজ বেসিসে, এরা শহীদুল ইসলাম ক্যাজুয়াল স্টাফ নয়, এটা অ্যাডহক বেসিসে কাজ করে। এরা ডেলি নো ওয়ার্ক নো পে, ডেলি রোজে এরা কাজ করে। ওই কিছু অ্যাডহক বেসিসে কাজ করে, আর কিছু আপনার ক্যাজুয়াল স্টাফ থেকে 2020 সালের পরে আমাদের গভর্নমেন্টের একটা অর্ডার আছে, যেহেতু আমাদের কোনো ক্যাজুয়াল স্টাফ নেওয়া যাবে না, সেই কারণেই অ্যাডহক বেসিসে ডেলি রোজে কিছু ছেলে কাজ করে। কতজনকে নিয়োগ করে সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, যখন যেখানে প্রয়োজন। এখানে তো স্বজন পোষণই দেখা যাচ্ছে, যে ইউনিয়ন লিডার রয়েছে, এক্স-জিএস রয়েছে। এক্স-জিএস এর 2011 সালের আগে থেকে এক্স-জিএস যার কথা বলছেন জাকির খান, সে 2011 সাল, তারা বর্তমানে কোনো রাজনৈতিক দলের, মানে তৃণমূল কংগ্রেস কেন, কোনো রাজনৈতিক দলের পতাকা ধরে তাদেরকে আপনি দেখেছেন, এটা প্রমাণ দিতে পারবেন না। কোনো রাজনৈতিক দলের তারা পতাকা ধরে পার্টি করছে এরকম নেই। কাজ তো, মানুষ তো কাজ করবে। আমাদের এই ধরনের কোনো কলেজের যারা কাজ করে, যারা স্টাফ, তাদের সঙ্গে স্টুডেন্টদের একটা দূরত্ব আছে অবশ্যই, এবং এই যারা কাজ করে তারা ইউনিয়ন রুমে আসে না।